কাল ভারতের স্যাটেলাইট চিত্রে যে ছবি ধরা পড়লো তা কিন্তু ভারতের সুরক্ষার জন্য অত্যন্ত বিপজ্জনক এক প্রবণতা সৃষ্টি করলো। ঠিক দুদিন আগে আমি একটি খবর আপনাদের সামনে নিয়ে এসেছিলাম, যেদিন বলেছিলাম লাদাখের প্যাংগং হ্রদের কাছে চীন কিন্তু তাদের মিলিটারি বেস তৈরি করতে শুরু করেছে। অর্থাৎ লাদাখ মানে আপনারা বুঝতে পারছেন কাশ্মীরের দিকটা ভারতের উত্তর পশ্চিম প্রান্তে। কিন্তু এবার যে স্যাটেলাইট চিত্র সামনে এলো সেখানে দেখা যাচ্ছে চীন অরুণাচল প্রদেশের কাছে, মানে ভারতের সেভেন সিস্টার্স থেকে মাত্র এলওসি থেকে 40 কিলোমিটার দূরে তাদের বৃহত্তম বায়ুসেনা ঘাঁটিটি তৈরি করে ফেলেছে। এবং কালকে যখন এই স্যাটেলাইট চিত্র সামনে এসছে তখন কিন্তু ভারত এবং চীনের বর্তমান সম্পর্ক নিয়েও একগুচ্ছ প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। কারণ এখন সব থেকে বড় যে প্রশ্ন তা হলো চীন করতেটা কি চাইছে। মানে উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব ভারতের দুই দিক থেকে কিন্তু চীন ভারতকে ঘিরে ফেলার চেষ্টা করছে, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে কালকের এই খবরের পর। ভারতের পক্ষ থেকে একাধিক বিবৃতি এসছে। ভারত পরিষ্কারভাবে বলেছে এই আগ্রাসন আসলে ভারত এবং চীনের যে বর্তমান কূটনৈতিক সম্পর্ক সেটাতে প্রভাব ফেলবে। এবং চীন শুধুমাত্র মিলিটারি বেস ক্যাম্প তৈরি করছে তা নয়, সেখানে 36টি ফাইটার জেটও কিন্তু মজুত করার চেষ্টা তারা করেছে এবং ভারতের কাছে সেই তথ্য কিন্তু এসছে। যে খবর কালকে প্রকাশিত হয়েছে সেখানে বলা হচ্ছে অরুণাচল প্রদেশের কাছে, অরুণাচল প্রদেশ থেকে মাত্র যে এলওসি লাইন আছে সেই এলওসি লাইন নাম হলো ম্যাকমোহন লাইন। সেই ম্যাকমোহন লাইন থেকে মাত্র 40 কিলোমিটার দূরে এই রকম কর্মকাণ্ড ঘটিয়ে ফেলেছে চীন। এবং আপনারা যদি অরুণাচলের তাইওয়ান থেকে এই ডিস্টেন্সটি দেখেন তাহলে ডিস্টেন্সটি 107 কিলোমিটার। লাদাখের যেখানে তারা করেছিল সেটা হলো লাদাখের প্যাংগং হ্রদ থেকে 110 কিলোমিটারের মধ্যে। তার মানে তাদের যে লক্ষ্য তা কিন্তু স্পষ্ট, যে ভারতের উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম এই দুটো সাইডকে এঙ্গেজ করে দাও, যেন কোনো না কোনো সময় ভারত যদি বিপদে পড়ে তাহলে ঝোপ বুঝে কোপটি মারা যায়। কালকে স্যাটেলাইট চিত্রটা কিন্তু আরো ভয়ঙ্কর। সেখানে দেখা যাচ্ছে চীন পাকাপোক্ত পরিকাঠামো শুধু তৈরি করেছে তা নয়, সুরঙ্গে হিউজ জ্বালানি গোলা বারুদ ইত্যাদি মজুত করে ফেলেছে। এবং বিশেষজ্ঞরা বলছেন এটা কিন্তু একদিনের কর্মকাণ্ড নয়। চীন কিন্তু ধারাবাহিকভাবে আন্তর্জাতিক স্তরে চোখ এড়িয়ে দিনের পর দিন এই গোলা বারুদ কিংবা এই পরিকাঠামো তৈরি করার কাজ করেছে, যা যখন শক্তপোক্ত পরিকাঠামোতে পরিণত হয়েছে তখন কিন্তু স্যাটেলাইট চিত্রতে ধরা পড়েছে। সেখানে বলা হচ্ছে চীনের যে লুজ অঞ্চল আছে, ঠিক মানে তিব্বতের যে লুজ অঞ্চল আছে ঠিক সেইখানে চীন কিন্তু বায়ুসেনা ঘাঁটিটি তৈরি করেছে। এবং এই লুজ অঞ্চলটি সম্পর্কে একটু বলে রাখা প্রয়োজন, এটি অত্যন্ত বিপদ সংকুল একটি জায়গা। এখানে খুব সহজে ফাইটার জেট ল্যান্ড করতে পারে না। প্রথমত পাহাড়ি অঞ্চল, তীব্র ঠান্ডা এবং রুক্ষ শুষ্ক ভূমি। ফলে যদি ফাইটার জেটকে আপনি ল্যান্ড করতে চান তাহলে আপনার একটা সমতল পাটাতন প্রয়োজন আছে, যা এই পার্টিকুলারলি লুজ এরিয়াতে নেই। ফলে চীন যখন বিভিন্ন ক্ষেত্রে ভারতকে হুমকি বা হুঁশিয়ারি দিয়েছিল তখন বিভিন্ন জায়গা থেকে ফাইটার জেট সেখানে উড়িয়ে আনতো এবং পারপাসটি সলভ আউট হলে সেটিকে আবার তাদের রাষ্ট্রে ফিরিয়ে নিয়ে যেত নির্দিষ্ট জায়গায়। কিন্তু এবার এই লুজ অঞ্চলে তারা প্রকাণ্ড বায়ুসেনা ঘাঁটি তৈরি করে ফেলবে, যেখানে 36 থেকে 40টি ফাইটার জেট তারা পার্ক করতে পারবে। তা কিন্তু নিঃসন্দেহে ভারতের ক্ষেত্রে ভয়ঙ্কর প্রবণতা একটা নিয়ে আসবে। অন্তত সেভেন সিস্টার্স এর বর্তমান যে অবস্থা তা কিন্তু খুব একটা সুখস্মৃতি ভারতের সেনাবাহিনীকে দেবে না এই তথ্য আসার পর। পাশাপাশি সেখানে বলা হচ্ছে শুধুমাত্র 36টি ফাইটার জেট ল্যান্ড করতে পারবে এই রকম পরিকাঠামোর বাইরে বেরিয়েও তারা একের পর এক টাওয়ার তৈরি করেছে। এবং সেখানে বলা হচ্ছে 36টি টাওয়ার এখানে তৈরি করা হচ্ছে, মেনটেনেন্স বিল্ডিং তৈরি করা হয়েছে এবং মিলিটারির হেডকোয়ার্টার অফিস তৈরি করা হয়েছে। এবার দেখুন ভারতের সীমান্তে চীন মিলিটারি বেস ক্যাম্প তৈরি করছে, মিলিটারি অফিস তৈরি করছে, সেটা কিন্তু আনএক্সপেক্টেড এই জন্যই কারণ বর্তমানে ভারত এবং চীনের সম্পর্ক কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেই এই কলিশনের পর ভালো জায়গায় গেছে। 5 বছর পর চীন এবং ভারতের ফ্লাইট পরিষেবা কিন্তু শুরু হয়েছে কালকে থেকে। আর আজকেই দেখুন স্যাটেলাইট চিত্রতে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে এই তথ্য সামনে আনা হয়েছে। এবং একটা জিনিস পরিষ্কার, আন্তর্জাতিক স্তরে না কেউ কারোর পার্মানেন্ট বন্ধু বা শত্রু হয় না, কিন্তু টাইমিংটা এখানে ইম্পর্টেন্ট। এমন একটা সময় এই স্যাটেলাইট চিত্র সামনে এসছে
যেখানে এই প্রশ্ন ওঠে, সত্যি কি বন্ধুত্ব বা বিশ্বাসযোগ্য সাথী বর্তমানে আন্তর্জাতিক স্তরে আর কেউ নেই? রাশিয়া ছাড়া হয়তো ভারতের কাছে বর্তমানে আর কেউ নেই, তা অন্তত এই সকল কর্মকাণ্ডের কাছে সামনে প্রকাশ হয়ে যাচ্ছে। সেখানে পাল্টা বলা হচ্ছে চীন একের পর এক অ্যাপ্রন তৈরি করেছে। এই অ্যাপ্রনটা কি? অ্যাপ্রন হলো ফাইটার জেটকে রাখার একটি হ্যাঙ্গার। এই স্পেসটাকে মিলিটারির পরিভাষায় বলা হয় অ্যাপ্রন, যেখানে ফাইটার জেট খারাপ হলে আপনি মেনটেন করতে পারবেন, সারাতে পারবেন এবং ফাইটার জেটকে শত্রুপক্ষের আড়াল থেকে লুকিয়েও রাখতে পারবেন এই অ্যাপ্রনের ফলে। ম্যাকমোহন লাইন থেকে এই পুরো পরিকাঠামোটির যদি দূরত্ব মাপেন তাহলে দূরত্ব হয় 40 কিলোমিটার এবং ভারত সীমান্ত থেকে একদম তাইওয়ান থেকে এর দূরত্ব হয় 107 কিলোমিটার। অর্থাৎ একদম ভারতের নাকের ডগায় সেভেন সিস্টার্স এর অত্যন্ত কাছে নিঃশ্বাস ফেলতে শুরু করে দিল চীনের বায়ুসেনা। স্যাটেলাইট সংস্থা ভেন্টার একাধিক ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে এই মিলিটারি বেস ক্যাম্পে চীন CH-4 ড্রোন মজুত করেছে। CH-4 ড্রোন কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি ড্রোন এবং CH-4 ড্রোন কিন্তু চীন খুব একটা সহজ প্রতিপক্ষের বিপক্ষে ব্যবহার করে না। এটি 16,000 ফুট উঁচুতে উঠতে পারে এবং 16,000 ফুট উঁচুতে ওঠা অবস্থায় সেটি কিন্তু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে। হঠাৎ করে সেভেন সিস্টার্সে এই ধরনের ড্রোন মজুত করায় অন্তত একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, যে কোনো সময় যদি যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তাহলে কিন্তু চীন অ্যাডেড অ্যাডভান্টেজ পজিশনে চলে যেতে পারে যে কোনো মুহূর্তে, অন্তত বিশেষজ্ঞরা তাই বলছেন। পাশাপাশি ভারত কি করছে, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত এইরকম একটি আগাম আভাস পেয়েছিল। ভারতও কিন্তু স্কাই গার্ডিয়ান ড্রোনকে অর্ডার দিয়েছে, যা 2029-এ ভারতের কাছে আসবে। স্কাই গার্ডিয়ান ড্রোনও কিন্তু অত্যন্ত শক্তিশালী ড্রোন, যা কাউন্টার ড্রোন স্ট্র্যাটেজিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দেখুন ভারত কি করেছে, ভারত কি করবে, সে তো একাধিক তথ্য একাধিক ভিডিওতে আমি আপনাদের সামনে নিয়ে আসবো। কিন্তু আমি যে প্রশ্নটি তুলতে চাই তা হলো মানসিকতা নিয়ে, যে আমি উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিমে ভারতকে এঙ্গেজ করে ফেলছি। সেভেন সিস্টার্সে অলরেডি পাকিস্তান বাংলাদেশের সঙ্গে আঁতাত তৈরি করে একের পর এক রাজ্যকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে। কালকে পাকিস্তানের জেনারেল বাংলাদেশ সফরে গেছিলেন এবং মোহাম্মদ ইউনেস তার হাতে একটি ছবি গিফট করেন। সেই ছবিতে যে ম্যাপটি দেখা যাচ্ছে সেখানে গ্রেটার বাংলাদেশ গড়ার ছবি এবং সেই ম্যাপে বাংলাদেশের অংশ হিসাবে আসাম, নর্থ ইস্টের একাধিক অঞ্চল এবং ওয়েস্ট বেঙ্গলের কিছুটা অংশকে দেখানো হয়েছে। অর্থাৎ বাংলাদেশের অফিসিয়াল ঘোষণা আমি যদি ধরেও নিই এই ম্যাপ, তাহলেও কিন্তু ভারতের জন্য এই প্রবণতাটা অত্যন্ত কষ্টকর এবং অস্বস্তিকর, যে ভারতকে উত্তর পূর্ব দিক থেকে ক্রমাগত ডিস্টেবিলাইজ করার খেলাটা পাকিস্তান এবং বাংলাদেশ যেমন করছিল, আর আজকে থেকে চীনও কিন্তু তাদের দোসর হয়ে ভারতের সিকিউরিটি পারপাসে বড়সড় থ্রেট ক্রিয়েট করলো, যা মোকাবিলা ভারতকে অবশ্যই করতে হবে। আমি শেষে 3টে বিশেষজ্ঞের কথা আপনাদের শোনাবো। ভারতের প্রাক্তন বায়ুসেনা প্রধান এ বিষয়ে মুখ খুলেছেন, ভারতের ভাইস চিফ এয়ার চিফ তিনি এই বিষয়ে মুখ খুলেছেন এবং তাদের কথা শুনে আপনারা বুঝতে পারবেন কেন এই স্যাটেলাইট চিত্রগুলো ভারতের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে গেল। দেখুন প্রথমে আমি আপনাদের শোনাতে চাই BS ধাওয়ানের মত। তিনি কিন্তু ভারতের প্রাক্তন এয়ার চিফ মার্শাল অর্থাৎ বায়ুসেনা প্রধান। তিনি পরিষ্কার বলেছেন যে এই যে 36টি পাকা বিল্ডিং তৈরি হয়েছে, এর অর্থ হলো কোনোদিন যদি নর্থ ইস্টে কিছু ঘটে তখন যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার তারা খুব সহজে মোতায়েন করতে পারবে। এবং তিনি মনে করছেন একদিনে এই পুরো বিষয়টা সম্পূর্ণ হয়নি, আগে থেকেই কিন্তু সব ব্যবস্থা চীনের করা ছিল, সুড়ঙ্গে গোলা বারুদ জ্বালানি মজুত করা ছিল। চীন শুধু সুযোগের অপেক্ষায় ছিল, যখন তারা মনে করেছে তখন তারা এই পুরো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটি কমপ্লিট করেছে। পাশাপাশি এখানে আরো ইম্পর্টেন্ট বিষয়, এই মুহূর্তে লুঞ্জ অঞ্চল তা কিন্তু ভারতের জিওপলিটিক্যাল এবং জিওগ্রাফিক্যাল দুটো ক্ষেত্রেই অত্যন্ত স্ট্র্যাটেজিক একটা ইম্পর্টেন্ট পার্ট। অন্তত 2020 সালে যখন গালওয়ান অ্যাটাক চীনের পক্ষ থেকে করা হয়, তখনও কিন্তু এই পার্টিকুলার অঞ্চলটিকে ব্যবহার করা হয়েছিল। সেখানে শত্রুপক্ষের হামলা থেকে বাঁচার জন্য চীন অস্ত্রশস্ত্র, বিমান ইত্যাদি তারা বানিয়ে নিয়েছে, যা কিন্তু চীনের
ভিশনারি মিলিটারি স্টেপ তা অনেকে মনে করছেন। পাশাপাশি একটা ইম্পর্টেন্ট বিষয় হলো তিংরি লুঞ্জের মতো বায়ুসেনা ঘাঁটিগুলো আসলে নিয়ন্ত্রণ রেখা থেকে 50 থেকে 150 কিলোমিটারের দূরত্বে অবস্থিত। ফলে সীমান্তে যদি সংঘাত হয় তাহলে চীন কিন্তু খুব সহজে সেখানে মিলিটারি ডিপ্লয়মেন্ট করতে পারবে। অর্থাৎ চীন কিন্তু পুরো বিষয়টায় আগাম একটি আভাস ভারতকে দেওয়ার চেষ্টা করেছে। এবার যারা বুঝবে তারা বুঝেছে, আপনারা হয়তো বুঝতে পারছেন। পাশাপাশি আপনারা যদি দেখেন আরো ইম্পর্টেন্ট একটি কোট আমি একটু আপনাদের শোনাতে চাই। সেখানে পরিষ্কারভাবে বলেছেন 2017 সালে যখন ডোকলাম হয়েছিল তখনই বায়ুসেনা প্রধান বুঝতে পেরেছিলেন যে এই পার্টিকুলার জায়গাটা কিন্তু মানে ফাইটার জেট ল্যান্ডিং করার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, কিন্তু তা কিন্তু করা যায় না বিকজ অফ দেয়ার জিওগ্রাফিক্যাল সিচুয়েশন, জিওগ্রাফিক্যাল কন্ডিশন। ফলে আজকে তিব্বতে যে পাকা বিমান কেন্দ্র গড়েছে চীন, তা কিন্তু চীনের একটি দুর্বলতাকে ঢেকে দিল, যা কিন্তু তারা 2017 বা 2020-তে পারেনি। 2025-এ গিয়ে কিন্তু তারা পারলো, যে তারা আস্ত বড় একটি বায়ুসেনা ঘাঁটি তৈরি করে ফেললো। ফলে এর ফলে কোনো জিওগ্রাফিক্যাল কোনো ডিসপুট চীনকে কিন্তু ফেস করতে হবে না যদি ইন ফিউচার কোনো সমস্যা হয়। তবে সব মিলিয়ে ভারতের 7 সিস্টার্স আর শান্তিতে রাখার মতো জায়গা বলে মনে হচ্ছে না। বায়ুসেনা ভারতের সেনাবাহিনী নিঃসন্দেহে করা জবাব দেবে, পাল্টা কিছু করবে। আমি আপডেটেড ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।